হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন। ইনফোটেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি আরেকটি নতুন ভিডিও শুরু করছি। দেখুন, আপনারা প্রত্যেকে হয়তো ফেসবুক পেজ তো খুলে ফেলেছেন, কারণ আমি কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে দিয়ে রেখেছি। যদি না খুলে থাকেন, আপনাদেরকে বলবো অলরেডি পেজটা খুলে ফেলুন, কারণ ফেসবুকে যে শুধু আপনারা ভিডিও বা রিলস দেখে টাইম পাস করবেন বা সময় কাটাবেন, এন্টারটেনমেন্ট হবেন শুধু এমনটা নয়, আপনি এখান থেকে কিছু ইনকাম জেনারেটও করতে পারেন। তো সেই সুন্দর পদ্ধতিটা আমি অলরেডি আমার চ্যানেলের মাধ্যমে একটা ভিডিও পোস্ট করে রেখেছি, কিভাবে আপনি ফেসবুক পেজ বানিয়ে ইনকাম জেনারেট করতে পারবেন। এবার আসি, আপনারা তো পেজটা বানিয়ে নিয়েছেন। এই 2024 সালে আগে পর্যন্ত বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছিল, যার মাধ্যমে আপনারা ভিডিও আপলোড করতেন ফেসবুক পেজে, আর সেখান থেকে অতি সহজেই আপনাদের ভিডিওগুলো আপলোডের মাধ্যমে ফেসবুক পেজে দিয়ে দিতেন। তারপরে দেখা গেল সেই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো বন্ধ হয়ে গেছে। এবার ফেসবুক নিজস্ব পেজ থেকে আপনারা হয়তো অনেকেই ভিডিও আপলোড করছেন। ইউটিউবে যখন আপনারা ভিডিও পোস্ট করেন তখন কিন্তু একটা থাম্বনেল সেট করতে হয়, তেমনি ভাবেই আপনি যদি ফেসবুক পেজেরও থাম্বনেল সেট করে ভিডিও আপলোড করতে পারেন, তাহলে দেখবেন আপনার পেজটা আরো অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে উঠবে এবং সুন্দর লাগবে অনেকটা দেখতে। কারণ আমরা অনেকটা স্ক্রল করার সময় দেখি যে অনেক ধরনের ভিডিও আছে, আর তার থাম্বনেলটা যদি পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সেটা ক্লিক করে দেন। আপনারা তো অনেক থার্ড পার্টি অ্যাপস এবং ফেসবুক ডাইরেক্ট পেজ দিয়ে আপলোড করেছেন। ফেসবুকের কিছু আপডেট এসছে, যার মাধ্যমে আপনারা যদি এই সঠিক পদ্ধতিতে ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন, আপনার চ্যানেলটা অনেকটা বুস্ট হবে এবং আপনারা অনেক ভিউজ গেইন করতে পারবেন এবং আপনি পপুলারিটি পেতে পারেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব যে কিভাবে থাম্বনেল সেট করে ফেসবুক পেজে আপনি ভিডিও আপলোড করে নিজের চ্যানেলকে বুস্ট করবেন। তার আগে বলবো, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন। আমি এই ধরনের নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসি। অনেক সময় দেখেন যে আপনারা শিডিউলও দিয়ে দেন, তো সেই শিডিউলটা কিভাবে দেবেন, শিডিউলটা মেনটেন করে, অর্থাৎ আপনি একটা ভিডিও পোস্ট করতে চাইছেন কোনো নেক্সট টাইমে, আগের থেকে পোস্ট করে ডেট অ্যান্ড টাইম দিয়ে সেট করে রাখতে পারেন। তো এই শিডিউল দিয়ে থাম্বনেল লাগিয়ে ভিডিও সুন্দরভাবে পোস্ট করার যে পদ্ধতিটা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। তো স্কিপ না করে প্রথম থেকে দেখার রিকোয়েস্ট থাকবে। তো চলুন, আমি কিভাবে করছি সেটা ফলো করতে থাকুন এবং নিজে সেগুলো করবেন। ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করবেন। ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দেওয়ার পরেই দেখবেন ফেসবুকের একটা ওয়েবসাইট দেখা যাবে এবং ক্রিয়েটর স্টুডিও লেখা থাকবে। আপনারাও সেই ফেসবুকের ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করে দেবেন। দেখুন, ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনাদের যে পেজ রয়েছে সেই পেজটা অলরেডি শো করবে, আপনাদের নামের যে পেজ রয়েছে শো করবেন। তার আগে এবার দেখবেন যে ডান দিকে দেখুন যে ট্রিপল ডট রয়েছে, এই ট্রিপল ডটের উপর ক্লিক করে ডেস্কটপ সাইড যে মোডটা রয়েছে এটাকে অন করে দেবেন। ডেস্কটপ সাইড মোডটা অন করে দেওয়ার পরে আপনারা চলে আসবেন, একটু পেজটাকে জুম করবেন। জুম করে দেখুন এখানে লেখা রয়েছে ক্রিয়েট পোস্ট। আপনারা এই ক্রিয়েট পোস্টে ক্লিক করে দেবেন। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে দেখুন এখানে অনেক ধরনের অপশান থাকবে। দেখুন, আপনার যে পেজ থেকে পোস্ট করবেন সেই পেজের নামটা প্রথমে শো করবে, তারপরে আপনারা চলে আসবেন এখানে দেখুন অ্যাড ভিডিও। অ্যাড ভিডিওর উপর ক্লিক করার সাথে সাথে ফ্রেন্ডস আপনারা দেখতে পাবেন যে আপলোড ফ্রম ডেস্কটপ, মানে আপনার ডেস্কটপের মধ্যে দেখুন এবার আপনি ফেসবুকে আপলোড দেওয়ার জন্য যে ভিডিওটা রেডি করেছেন সেটা সিলেক্ট করে নেবেন। সেটা সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন কিছুটা সময় এখানে টাইম নেবে এটা আপলোড হওয়ার জন্য। আপনি একটু স্ক্রল করে দেখুন, এখানে দেখবেন মিডিয়া চলে আসবে, আর পাশেই ডান দিকে দেখবেন আপনি যে ভিডিওটা আপলোড দেবেন সেই ভিডিওটা চলে আসবে। তারপরে একটু জুম করবেন, জুম করে আসলে দেখবেন এখানে লেখা রয়েছে ভিডিও টাইটেল। এবার এখানে আপনি টাইটেল দিয়ে দেবেন, অর্থাৎ কি সম্বন্ধে আপনার ভিডিও। আমি এখানে যে সম্বন্ধে ভিডিও বানিয়েছি সেই সম্বন্ধে টাইটেলটা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে টাইটেলটা দেওয়ার পরে আপনি এখানে চাইলে ডেসক্রিপশানের মধ্যে ডেসক্রিপশান লিখতেও পারেন। যদি ডেসক্রিপশান লিখতে চান তাহলে ডেসক্রিপশান লিখে দেবেন, কারণ এটা অপশনাল রয়েছে, আপনারা চাইলে এটা লিখতে পারেন। তারপরে একটু স্ক্রল করে চলে আসুন। দেখুন এবার আপনাদেরকে যেটা বলেছিলাম যে থাম্বনেল সেট করতে হবে, কিভাবে থাম্বনেল সেট করবেন তার জন্য অলরেডি আপনি একটা থাম্বনেল বানিয়ে রাখবেন। ফেসবুকে পেজে আপনি যে ভিডিওটা দিচ্ছেন তার জন্য থাম্বনেল বানানো নিশ্চয়ই আপনি আগে থেকে বানাবেন। সেটার জন্য দেখুন আপলোড ইমেজ রয়েছে,
এই আপলোড ইমেজে এসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন পাশে রয়েছে আপলোড ইমেজ। এবার আপনি যে থাম্বনেলটা বানিয়ে রেখেছেন সেই থাম্বনেলটা সিলেক্ট করে নেবেন। দেখুন আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার সাথে সাথে দেখুন থাম্বনেলটা এখানে শো করবে। এবার আপনি নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসুন। দেখুন আর কিছু করার প্রয়োজন নেই। এখানে দেখবেন নেক্সট বাটন রয়েছে, এই নেক্সটটাতে আপনারা ক্লিক করে দিন। ক্লিক করার পরে আপনার এখানে ভিডিওটা সেট হয়ে গেছে, ক্যাপশনও সেট হয়ে গেছে। তারপরে আপনি আবার নেক্সটে ক্লিক করে দেবেন। এবার দেখুন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার ভিডিওটা চেকিং চলছে, অর্থাৎ আপনার ভিডিওটা কপিরাইটের জন্য যাবে কিনা বা আপনার ভিডিওটা সঠিক আছে কিনা তার জন্য একটা চেকিং হবে। ওটা নিয়ে কোনো আপনাদের ভাবনার দরকার নেই। আপনারা যে কাজটা করবেন দেখুন এখানে শিডিউল দেওয়া রয়েছে, আপনারা এই শিডিউলে এসে ক্লিক করবেন। আপনি যে তারিখে শিডিউল দিতে চাইছেন সেই তারিখটা এখানে দিয়ে দেবেন। দেখুন অলরেডি আমি আজকের ডেটে যেহেতু করছি এখানে আপনি ডিফল্ট একটা তারিখ আসবে, আপনি নিজের থেকে ডেট সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন এখানে জুম করার পরে আমি কোন ধরনের টাইম দিতে চাইছি আমি সেই টাইমটা এখান থেকে সেট করে দেবো। দেখুন এখান থেকে আমি যে টাইমটা দিতে চাইলাম সেই টাইমটা সিলেক্ট করে দিলাম। এবার আপনারা নিচের দিকে চলে আসুন। নিচের দিকে আসার পরে দেখুন লেখা রয়েছে দেখুন শিডিউল। আপনি এখানে শিডিউলে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে একটা মেসেজ শো করবে ভিডিও পোস্ট শিডিউলড। তারপরে নিচে লেখা রয়েছে আপনি যে টাইটেলটা দিয়েছিলেন ভিডিওর সেটা লেখা রয়েছে এবং আপনার ডেটটা লেখা রয়েছে। এবার আপনি এখান থেকে ডান করে দেবেন। ডান করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার ভিডিওটা আপলোড হওয়ার জন্য পুরোটা রেডি হয়ে গেছে। তাহলে ফ্রেন্ডস এতক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম কিভাবে থাম্বনেল দিয়ে শিডিউল দিয়ে আপনারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও অনেক বন্ধুদের খুবই প্রয়োজন রয়েছে। তাই যত তাড়াতাড়ি পারবেন শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।